আজকের ব্লগটা একদম রেডি হয়ে শুরু করছি। পরে নিয়েছে একটা শাড়ি, যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আজকে গুরু পূর্ণিমা, তাই সকাল থেকে যা যা কাজকর্ম ছিল সবকিছু করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর সিম্বা আমি ওর পাপা তিনজন মিলেই যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন দিনের সাথে তোমাদেরকে নিয়ে শুরু করলাম। আর হচ্ছে আজকে কোনো ব্লগ যাবে না, কারণ কালকে কোনো ব্লগ শুট করতে পারিনি। দেখো তোমরা সিম্বার কাণ্ড কীর্তি। এটা কি করেছো আজকে? না আমি এগুলো সমস্ত ধুয়ে দিয়েছি, কারণ এত নোংরা হয়ে গেছে না, সবটা ধুয়ে দিয়েছি। এগুলো সব সেলফ টেবিল, যার জন্য একটু ঘর দর একটু অগোছালো হয়ে গেছে। এই কে রে? কে রে বসে? বাবাই আটকে গেছে। বাবাই কি খুলবো? এই দেখ কাকে খুললাম। তুমি যাবে? কেমন করে যাবে তুমি? ইয়া দেখো এটা কি? এই দেখো, আনো 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 কাছে আনো। এই দেখো, এটা কাকে হারাবো এখন? কাকে? দম শেষ। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, এটা ফেলে দাও। দূর কাকে দেখ করাবে? এই ভয় দেখাচ্ছ কেন? ফেলে দাও। এই যে আমাদের ম্যাট্রেস তলা হয়ে গেছে, এখন আমরা এই খাটের বক্স খুলবো। এখানে ভর্তি আমাদের যে সব খাজানা গুলোকে এখন। এই একটুখানি ভ্যাকুম ক্লিনারটা নিয়ে আসো। কেন? দুনিয়ার জিনিস সামনে আছে। এ বাবা, ভ্যাকুম ক্লিনারটা হলে একবারে খাটটা পরিষ্কার করা। চলো আমি দেখি পাচ্ছি নাকি। নামিয়ে দেবে নাকি এখানেই থাকবে? নামাতে হবে। তাহলে তুমি এটা নামাও, তার এটাকে ওখানে দাঁড় করিয়ে দাও, কারণ দুই পাশে খুললে ভালো হবে না। আমাদের মনে হয় তুমি ওই দিক দিয়ে আসো, এসে এটা খোলো। বাবা সরে যা সরে যা। দেখো কত সমস্ত ঝিটিমিটি খাটের বক্স ভর্তি। এগুলো আমাদের কিছু বিয়ের গিফট, পরেও কিছু কেনা হয়েছে, সিম্বার অন্নপ্রাশনের গিফট, সব ভর্তি। এই ব্যাগগুলোতে না আমি সিম্বার ছোটবেলার সব জামাগুলো রেখে দিয়েছি। এই যেগুলো ভর্তি সিম্বার সব ছোটবেলার জামা। এই যে ভর্তি সব ছোটবেলার জামা। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো সিম্বার যে অন্নপ্রাশন হয়েছিল, ওই অন্নপ্রাশন ও এই ছোট ছোট বাটিগুলো, থালা বাটিগুলো পেয়েছিল। দেখবে একটা কিউট বাটি আছে ছোট্ট, এই যে ছোট্ট একটা বাটি। বাবা দেখেছিস? ছোট্ট ছোট্ট বাটি। এই যে দেখ ছোট্ট বাটি। না না হাত কেটে যাবে, এগুলো নতুন। কি অবস্থা আমার খাটের। দেখো বন্ধুরা, বিয়ের প্রায় 4 বছর হতে চললো, এখন একটা গিফট পেলাম, যেটা বক্সেই রাখা ছিল, আমরা আনবক্সিং করিও নি। সিম্বার পাপা নিচে গেছে, আসুক। এই লাস্ট পিস, আর সবই তো আমি আনবক্স করেছি, এটা ও আনবক্স করবে। থাক বাবা, বাবা এটা ঠাস করে পড়ে যাবে, থাক। খোলো খোলো। এটাই আমাদের বিয়ের লাস্ট গিফট ছিল, যেটা আনবক্স করা হয়নি। এই 4 বছর হয়ে যাচ্ছে এখন। সিম্বার বাবা খুলছে, দেখি কি বের হয় কি বের হয়। ও বাবা, সিম্বাও হাত লাগাচ্ছে। তুমি খুলছো? খোলো দেখি কি বের হয়। কি আছে গো? হ্যাঁ কি? ক্যাসারোল। ক্যাথাটল। ক্যাথাটল। দেখো কি বেরোয় কি বেরোয় কি বেরোয়। সিম্বার পাপা একদম যত্ন নিয়ে খুলছে। তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো বাবা, তাড়াতাড়ি খোলো, বাবাকে হেল্প করো। কি গো? কি এটা? ও সেলোটেপ। ও সেই ক্যাসারোল। কি কোম্পানির এটা এখন দেখার? মিল্টন। তাহলে ভালো,
তাহলে ভালো, বাবাই সরো, তাহলে ভালো। কালারটা মনে হচ্ছে বেশ ভালো। বাহ, এই যে এইদিকে এখন দেখো এটা 3টের নাকি 1টার, মানে অনেক সময় ভেতরে খুললে আরো থাকে, বেশ সুন্দর কিন্তু না? দেখো এটা খুললে ভেতরে আর কিছু, ও না 1টাই। বাহ সুন্দর। কেন ভয় পাচ্ছ? ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলে এই পেপার গুলো ঢুকে যাবে না তো? বেশ করোনা, হ্যাঁ সবগুলো পরিষ্কার করো। আরে কি গো, কেন করছো? সব পরিষ্কার করো। এখন আমাদের আজকে চলছে ডাস্টিং ক্লিনিং, সানডে স্পেশাল। কিন্তু মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। এই যে আকাশটা একটু কালো করেছে, যদি বৃষ্টি আসে তাহলে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকটা রিলস বানাবো। এই যে আমার ফটোগ্রাফার। সিম্বা খাচ্ছে লস্যি, ওর পাপাও খেয়েছে লস্যি, আর আমি খাচ্ছি জুস। মনে হচ্ছে বৃষ্টিটা নামবে ভালোই। বৃষ্টিটা নামুক, আমি সেটাই চাচ্ছি, এখন প্রচন্ড বৃষ্টি নামুক। এই যে আবার আমার অল সেট, বিছানা ঠিক করে দিচ্ছি, শুধু পিলোগুলো ওখানে দিয়ে দেবো। ওটাকেও জায়গা মতো দিয়ে দিয়েছি। সিম্বার জামা কাপড় থাকে বাড়ি পরা, আর এখানে সিম্বার দুধের কৌটো থাকে, এগুলো সব দিয়ে দিয়েছি। ড্রেসিং টেবিলও ঠিক করে নিয়েছি। বাইরে দেখো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, যেমন বললাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে। এখন দেখি আমাদের দিদি আসবে কি না, যে কাজে হেল্প করে দেয় আমাদের। যদি না আসে তাহলে ঘরটা মপ দিয়ে মুছতে হবে। ঘরটা মুছে তারপরে যাবো স্নানে। ও সিম্বাকে স্নান করতে হবে অবশ্যই তার আগে। ও বৃষ্টির পর এখন ছাদে এসে মনে হচ্ছে একটু স্বস্তি। গাছের পাতায় বিন্দু বিন্দু জল জমেছে। এই সাদা ফুল গাছটা আমি আমার মার জন্য লাগিয়েছিলাম। হ্যাঁ, গাছটা আমার এখানেই হয়ে গেছে, নিতেই ভুলে গেছি। দেখো ফুল, মানে প্রত্যেক দিন ফুল তুলে শেষ করা যায় না, দেখো কত ফুল ফোটে। সন্ধে হয়ে গেছে, মানে বিকেল হয়েছে আর কি, সন্ধে হবে। সিম্বা না আজকে বায়না করছে কি সিঙ্গারা খাবে, সবার কাছে শোনে তো, তোকে তো বাইরেটা দেবো না, তো আমি বাড়িতেই বানানোর খুব চেষ্টা করছি, দেখি কি হয়। ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি, ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখো এখন মেখে রেখে দেবো, দেখি কেমন হয় সিঙ্গারা। সিঙ্গারাটা করবো আলু দিয়ে, মানে আলুর তরকারি দেবো, তাই আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর চোদা শুদ্ধ। আর সিঙ্গারার মধ্যে দেবো বাদাম, সেই জন্য বাদাম সেদ্ধ করতে মানে ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে আমি কালো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা বসিয়ে দিই। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন দিচ্ছি চাট মশলা, একদম এখান থেকে এই যে চাট মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভাজাভাজি করার পর এরকম হলো, আর একটু হবে, মানে পুরটা বানানো হয়ে গেছে। হচ্ছে না, দাঁড়াও। সিঙ্গারা পুরটা বানানো হয়ে গেছে, আমার কয়েকটা সিঙ্গারা গড়াও হয়ে গেছে, এরকম এটাকে গড়ে নিয়েছে, আর একটা এখন গড়ছি। এরকম একটা রুটির মতন বেলে তাতে হাফ কেটে এবং তার অর্ধেক অংশটা নিয়ে সেটাকে এভাবে করে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে নিয়ে তোমরা জানো সবাই, দেখানোর কিছু নেই, এরকম হয়ে যাবে। এটার ভেতরে এই পুরটা যে যেমন অনুযায়ী দেবে, আমি যেমন একটু ছোটো ছোটো করেই করছি, তার মধ্যে একটু জল এইভাবে একটু লাগিয়ে নিয়ে এইটাকে এইভাবে করে উল্টে এনে বন্ধ করে দিতে হবে। আমি খাবো, এইভাবে করে বন্ধ করে দিলে এই যে হয়ে যাবে। কোনটা তোমার বাটি, কোনটা তোমার বাটি? না সিঙ্গারা, না সিঙ্গারা, না ইউটিউবে সার্চ করো না, ইউটিউবে সার্চ করো তোমার নন কপিরাইট কন্টেন্ট, ওটাই কপি করে মেরে দাও তোমার। হ্যাঁ বলতে বলতে এই যে আমি এটাই দেখাই দিলাম। সিঙ্গারা কেমন হয়েছে বলো? ভালো? বাবাই বল সিঙ্গারাটা কেমন হয়েছিল? তুমি বলো কেমন খেয়েছো, তুমি বলো তুমি কেমন খেয়েছো, টেস্ট লেগেছে? আমি না সিঙ্গারাটা যখন গড়লাম তখন তো সিম্বার পাপা একটুখানি ক্যামেরাটা ধরে দিয়েছিল, আর যখন ভাজলাম তখন একটা ভিডিও করব, কি হলো, তখন যে একটা ভিডিও করবো সেটা আর করা হয়নি। তারপর সবাই মিলে এমন হুড়োহুড়ি লেগে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, ওই একটা শেষে হয়তো বেঁচেছিল সেটারই আমি একটা ভিডিও করেছি। আর এরপরে একদিন সিঙ্গারা বানাবো, শুধু সেটারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো।
এবার বলো সিম্বা খেতে কেমন হয়েছিল? ও সবাই বলেছে খেতে ভালোই হয়েছিল। ভালো হয়েছিল বলো? হ্যাঁ, হচ্ছে।